আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ পরিচালনার একটা ব্যবস্থাপনা করতেন আল্লাহ। আল্লাহ এইরকম পরিবেশ সকল দলের সকল নেতা নেত্রীদেরকে তুমি এইভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ বেগম খালেদা জিয়ার যেই চিন্তা চেতনায় দেশকে নিয়েছিল, তিনার সুযোগ্য ছেলে রইলেন, তার পরিবারের পরিজন রইলেন, বিশেষ করে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী রইলেন। আল্লাহ তার সেই চাওয়া, তার আশা আকাঙ্ক্ষাগুলিকে সঠিক রূপ দেওয়ার নিমিত্তে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই তৌফিক তুমি দান করিও আল্লাহ। ربنا تقبل دعانا بوصلة إليك محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. সরকার আমলে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি বিদেশ চলে যান, আপনার নামে কোনো মিথ্যা মামলা হবে না, আপনার নামে কোনো শাস্তি হবে না। তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশের মানুষের মাঝেই থাকবো, মরলে বাংলাদেশের মাটিতেই মরবো, বাংলাদেশের মানুষকে নিয়ে মরবো। তিনি বাংলাদেশের জন্য, আমাদের জন্য তিনি আমাদের মাঝে আছেন এবং আমাদের মাঝে থেকেই তিনি তার শেষ জীবন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা গর্ব করতে পারি যে আমরা এমন একজন নেত্রী যারা উপস্থিত হয়েছে, এমন একজন নেত্রীর আদর্শকে অনুসরণ করি যিনি কোন সময় অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি আপোষের নেত্রী, তিনি গণতন্ত্রের মা। বাংলাদেশের প্রকৃত ভাই নেত্রী, যিনি ইসলামের পক্ষে কাজ করেছেন, যিনি ইসলামের পক্ষে ছিলেন, আলেম ওলামাদের পক্ষে ছিলেন, যিনি বাংলাদেশের সকল মানুষকে নিয়ে এই দেশকে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি তিনার ক্ষমতাকালে কোনদিন তাফসিরে বাধা দেয়নি, তিনার ক্ষমতার অপব্যবহার করেননি, তিনার আমলে কোন আলেম কষ্ট পায়নি। সম্মানিত উপস্থিতি, তার আমলে কোন আলেমের কোন ফাঁসি দেওয়া হয়নি। তিনি আলেমদের পক্ষে ছিলেন, তিনি আলেমদের পক্ষে গর্জে উঠেছিলেন।